নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি বাদাম ভাজা। এটি বানানোর জন্য গ্যাসের আগুন জ্বেলে দিয়ে তাতে একটা কড়া বসিয়ে দিলাম। এরই মধ্যে একটা প্লেটকে তৈরি করে দিলাম, তার উপর কিছু টিস্যু পেপার লাগিয়ে। গ্যাসের ওপর যে কড়াইটি চড়ালাম তাতে পরিমাণ মতন তেল দিলাম ভাজবার জন্য। তেলটি গরম যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি 2-3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট কুচি করে নিয়েছিলাম। 2-3 মিনিট বাদে গ্যাসের আগুনটিকে লো টু মিডিয়াম করে দিয়ে সেই তেলের মধ্যে একটি ছাঁকনিকে আমি বসিয়ে দিলাম। তারপর 250 গ্রাম বাদামকে অল্প অল্প করে দিয়ে সেটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে লাগলাম 2-3 মিনিট ধরে। নাড়াচাড়াটা কিন্তু থামালে চলবে না, তাহলে বাদাম পুড়ে যেতে পারে। 2-3 মিনিট বাদে তেল থেকে তুলে নিয়ে সেই তেলটিকে বাদাম থেকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপরে প্লেটে তুলে রাখলাম। এইভাবে আমি 250 গ্রাম বাদামকে অল্প অল্প করে নিয়ে ভেজে নিয়েছিলাম এবং তার সমস্ত তেলটাকে আমি ভালোভাবে ঝেড়েই তবে প্লেটে রেখেছি। এরপর আবার সেই ছাঁকনিটিকে তেলে দিয়ে 20 থেকে 25খানা কারি পাতা তাতে যোগ করে ওই 20-25 সেকেন্ড ধরে সেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম মচমচে করে। এরও তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরেই আমি প্লেটে তুলে রেখে দিয়েছিলাম। এরপর সেই ছাঁকনিটাকে তেলে বসিয়ে 2খানা শুকনো লঙ্কাকে ভালোভাবে মচমচে করে ভেজে নিয়ে তারও তেলটাকে ঝরিয়ে নিয়ে তারপর সেটিকে প্লেটে তুলে রেখে দিলাম। এবারে আবারও ছাঁকনিটাকে তেলে বসিয়ে যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম ছোট ছোট করে সেগুলিকে যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে নাড়তে থাকলাম। 1-2 মিনিট বাদে তার থেকেও তেলটিকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমি রেখে দিলাম প্লেটে। আমাদের বাদাম ভাজা তৈরি হয়ে গেছে। এরপরে ঠান্ডা হবার আগেই তাতে 1 টিস্পুন নুন ও একটা ছোট প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে আমি ভালোভাবে সেটাকে মেশাতে থাকি। ভালোভাবে মেশানো হয়ে যাবার পর সেই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো হাতের সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে নিলাম। আবারও সেটিকে মিশিয়ে দিলাম। আমাদের মেশানোটা শেষ হয়ে গেলে একটা পরিষ্কার জার আমি নিয়ে যখন বাদাম ভাজাটা ঠান্ডা হয়ে গেল তখন সেই বাদামের ভাজাটিকে সেই জারের মধ্যে তুলে রাখলাম এবং ভালোভাবে তার ঢাকনিটাই লাগিয়ে দিলাম সংরক্ষণের জন্য। 2-3 উইক এটাকে সংরক্ষণ করা যায়। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।